নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো ঋণগ্রস্ততা, ইনডেটেডনেস বা আর অ্যাবান্ডেন্স, প্রাচুর্য। তো এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। দেখা যাক গুরুজি কী বলছেন। একজন প্রশ্ন করেছেন, ভগবান প্রাচুর্যে ভরা, সম্পূর্ণ এবং আমরা সবাই ভগবানের সাথে কানেক্টেড। তাহলে আমরা কেন ঋণগ্রস্ত হয়ে পড়ি কিছু মানুষ বাদ দিয়ে? কেন তাদের থেকে আর তাদের থাকে আর আমাদের থাকে না? গুরুজি বলছেন যে এটা কি শুধু টাকার অভাব? যখন তুমি বলছো যে তুমি ঋণগ্রস্ত হয়ে পড়েছো, তার মানে তুমি কিছু গ্রহণ করেছো। তাহলে তুমি কিভাবে ঋণগ্রস্ত হয়ে পড়বে? যারা গ্রহণ করে তারা ইনডেটেড ফিল করে, গ্রহণ করলে ধন্যভাগী হয়ে যায়। তোমার যত প্রাচুর্য আছে সেই মতোই তুমি ঋণী অনুভব করবে। যখন তুমি ইনডেটেড ফিল করবে এবং গ্রেটফুল হয়ে যাবে, ততই প্রাচুর্য তোমার কৃতজ্ঞতা বা তোমার কাছে আসবে। কৃতজ্ঞতার জন্য প্রাচুর্য ততই তোমার কাছে আসবে। তো গুরুজি কি বলছেন আর একবার দেখি। যখন তুমি বলছো যে তুমি ঋণগ্রস্ত হয়ে পড়েছো, তার মানে তুমি কিন্তু কিছু গ্রহণ করেছো। এবার তাহলে তুমি ঋণগ্রস্ত কী করে হবে? যারা গ্রহণ করে তারা ইনডেটেড ফিল করে, গ্রহণ করলে তুমি ধন্যভাগী হয়ে যাও। আর তোমার যত প্রাচুর্য আছে সেই মতোই তুমি ঋণী অনুভব করবে। যখন তুমি ইনডেটেড ফিল করবে এবং কৃতজ্ঞ হয়ে যাবে, গ্রেটফুল হয়ে যাবে, তোমার প্রাচুর্য ততই বাড়বে। ফিল ইনডেটেড, ফিল গ্রেটফুল, and then abundance grows. ঋণগ্রস্ত এবং প্রাচুর্য একসাথে চলে, কোএক্সিস্ট। ঋণগ্রস্ততা, ইনডেটেডনেস এবং অ্যাবান্ডেন্স, প্রাচুর্য একসাথে চলে। গ্রুপের মধ্যে থেকে একজন প্রশ্ন করেছে যে ঋণগ্রস্ততা আর প্রাচুর্য, এটা নিয়ে গুরুজি বলছেন যে তুমি মনে করছো যে তুমি ঋণগ্রস্ত, কিন্তু তুমি আসলে ঋণগ্রস্ত নও। ঋণগ্রস্ত ফিল করা যদিও ভালো, কারণ প্রত্যেকটি জিনিস যা তোমার কাছে আছে সেগুলো একটাও তোমার নয়। তোমার শরীর সমেত, তোমার শরীরও তোমার নয়। যখন তুমি অসীমভাবে ঋণ বোধ করো, ইনফাইনাইটলি ইনডেটেড ফর ইউর বডি, ফর নলেজ, তখন তুমি যা গ্রহণ করছো শরীরের জন্য, যা গ্রহণ করছো তার জন্য এবং জ্ঞানের জন্য, যা তুমি তোমার জীবনের জন্য, তখন তুমি স্রষ্টার প্রাচুর্যের কাছে নিজেকে সিক্ত করো। যখন তুমি আপনার শরীর, যখন তুমি তোমার নিজের শরীর, জ্ঞান এবং প্রাপ্ত যাবতীয় বিষয় এবং নিজের জীবনের জন্য অসীমভাবে ঋণ বোধ করো, তখন তুমি স্রষ্টার প্রাচুর্যের মাঝে নিজেকে সিক্ত ও আনন্দিত অনুভব করো। কত সুন্দর লাগে এইটা, যে যখন তুমি জানছো যে তোমার শরীর, জ্ঞান এবং প্রাপ্ত যাবতীয় বিষয় যা আছে, নিজের জীবনের জন্য অসীমভাবে ঋণ বোধ করো তুমি, তখন স্রষ্টার প্রাচুর্যের মাঝে নিজেকে সিক্ত এবং আনন্দিত অনুভব করো। একজন বলে উঠছে, তখন গ্রুপের মধ্যে থেকেই একজন তখন বলে উঠেছে, আই ফিল ভেরি ইনডেটেড, থ্যাংক ইউ। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট, যে তোমার যা কিছু আছে সেগুলো কিছুই তোমার নয়। আর তুমি যদি তার জন্য ঋণগ্রস্ত ফিল করো, ইনডেটেড ফিল করো ভগবানের কাছে, তাহলে এবং এবং তুমি যদি কৃতজ্ঞ হয়ে যাও, গ্রেটফুল হয়ে যাও, তাহলে তোমার প্রাচুর্য আরও বাড়বে।
এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।